মুসলমান, দুনিয়ার যে সৌন্দর্য আছে এটা একদিন শেষ হয়ে যাবে। হ্যাঁ, এটা থাকবে না, এটা থাকবে না, এটা থাকবে না। এখন সুন্দর যুবক মানুষ যৌবনের লাবণ্যতা আছে, বড় সুন্দর দেখা যায়, কিন্তু যখন বৃদ্ধকাল চলে আসবে তখন কিন্তু আর দেখতে ওই রকম সুন্দর লাগবে। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ চারটা জিনিসের কসম করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ মানুষকে সবচেয়ে সুন্দর কাঠামো দিয়ে তৈরি করেছি, বড় সুন্দর। জন্মের পরে আস্তে আস্তে বড় হয়, সৌন্দর্যের পরিমাণ তত বাড়তে থাকে, যৌবনে গিয়ে যখন পৌঁছে সৌন্দর্যের পূর্ণতা লাভ করে। রব্বে কারীম কয় সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আবার যখন বুড়া হয়ে যাচ্ছে আমরা, তখন আর কেউ তাকায় না, সৌন্দর্যের কারণে আর কেউ তাকায় না। এই জন্যে কবি বড় সুন্দর করে বলেছেন, হুসনে सूरत चंदा रोज आखिर फना हो जाएगा, ये तुम्हारा नाज एक दिन खाक में मिल जाएगा। তোমার এই সৌন্দর্য একদিন মাটির সাথে মিশে যাবে, কিন্তু গুণ যদি অর্জন করতে পারো, তুমি মাটির সাথে মিশে গেলেও তোমার গুণের আলো। এদিকে একটু খেয়াল রাখতে হবে। মুহতারাম হাজিরিন, হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সওয়াব আর গুনাহ ওজন দিবেন, ওজন দিবেন, ওজন দিবেন, গুনবেন না, ওজন দিবেন। 1 কেজি একটা পাথর, 1 কেজি একটা পাথর একদিকে যদি রাখেন আর একদিকে যদি সরিষা রাখেন, বুঝছেন না? 1 কেজি একটা পাথর, 1 কেজি 1000 গ্রাম, 1 কেজি একটা সংখ্যায় একটা। এই পাল্লাতে দিচ্ছেন সরিষা, কতটা হবে? অনেক। হ্যাঁ, তাহলে সবগুলো মিলাইয়া যতটুকু এই দিকের একটা এতটুকু। তাহলে এখানে হতাশ হওয়ার কিছুই নেই। হতে পারে এই মজলিস দেখার মধ্যে ছোট দেখা যায়, জনসংখ্যার দিক থেকে একটু ছোট হতে পারে, কিন্তু মনে রাখতে হবে আল্লাহর দরবারে যদি কবুল হয়ে যায় এটা অনেক দামি। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। একেবারে আগের চেয়ে খারাপ হয়েছে, এখনের থেকে আগেরটাই ভালো ছিল, তাইলে হে নই নাও আমার দিক, আমি এটা ঠিক করবো না। আসুন আমি 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 একেবারে ছোট একটা আয়াত তেলাওয়াত করছি, একেবারে ছোট সূরাতুদ দুহা 5 নম্বর আয়াত। অদ্দোহা সূরাটা যে কোরআন শরীফে আছে 30 নম্বর পারা, এই অদ্দোহা সূরার 5 নম্বর আয়াত, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই হলো আয়াত। এই ছোট্ট আয়াত আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। তবে আমাদের মতো গুনাহগারদের জন্য পবিত্র কোরআন শরীফের ভিতরে এই আয়াতের চাইতে বেশি সুসংবাদের আর কোনো আয়াত নেই। আল্লাহ, ওনারা যেমনি বসে রয়েছেন বোঝা যাইতেছে যে কেমনি কইলে আপনারা ঠোঁট লড়বো, এটা তো আর আমি বুঝতে পারতেছি না। একটু আওয়াজ করে সুবহানাল্লাহ বলার দরকার ছিল না? আমাদের মতো গুনাহগার উম্মতের জন্য এর চেয়ে বেশি সুসংবাদের আর কোন আয়াত আল্লাহর কোরআনের ভিতরে নেই। এত সুসংবাদ এখানে আছে, আমি অদূর পর্যন্ত পৌঁছতে পারবো কিনা, ততক্ষণ পর্যন্ত আপনারাও থাকবেন কিনা, এটা হলো চিন্তার বিষয়। তারপর আমি দেখি, চেষ্টা করব আল্লাহ যেন ওই জায়গা পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দেন, যা বললে বলনেওয়ালা শুননেওয়ালা সবার উপকার হবে। আল্লাহ যেন এমন কথাই বলবার এবং শুনবার এবং বুঝবার এবং আমল করবার তৌফিক দান করেন বলি আমিন। মুহতারাম হাজিরিন, এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবীকে বলেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হাবিব আপনার রব আপনাকে অচিরেই এমন নিয়ামত দান করবেন যেই নিয়ামত পেয়ে আপনি আপনার রবের উপরে সন্তুষ্ট হয়ে যাবেন।
অচিরেই আপনার রব আমি আল্লাহ আপনাকে এমন নিয়ামত দান করব যে নিয়ামত পেয়ে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। এই কথাটা আল্লাহ কেন বলেছিলেন, কোন প্রেক্ষাপটে বলেছিলেন, সেই কথাটা একটু আমরা যদি বুঝে আসি তাহলে এই কথাটা আমাদের জন্য বোঝা বড় সহজ হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন কালেমার দাওয়াত দেন নাই ততদিন পর্যন্ত মক্কায় নবীর একজন শত্রুও নাই। কথা কি ঠিক আছে? যতদিন কালেমার দাওয়াত দেন নাই ততদিন মক্কায় নবীর একজন শত্রুও নাই। যখন নবী কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন তখন আর শত্রুর, মাশাআল্লাহ, তো আপনারা জানেন, বোঝা যায়। হ্যাঁ, আগে একজনও নাই, এখন শত্রুর অভাব নাই। তাহলে এত ব্যবধান কে করে দিল? কোন জিনিসের কারণে হইল? কারণ এর আগে আমার নবী এই কথা বলেন নাই মূর্তি মাবুদ না, মূর্তি মাবুদ হইতে পারে না। আনুষ্ঠানিকভাবে তাদেরকে এই কথা আল্লাহর নবী বলেন নাই। নবুয়ত লাভের পরে নবী যখন বলা শুরু করছেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তো লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আর মূর্তি পূজারীদের কথা হলো মাবুদের অভাব নাই। কথা কয় না? মাবুদের অভাব নাই। আপনারা কি মনে করেন মাবুদের অভাব নাই, না একজন ছাড়া আর নাই? কে তিনি? কে তিনি? কে তিনি? মাবুদ হতে পারে একমাত্র কেন? এই কেনর দিকে যাবো না, তবে একটা কথা না বললে তো হবে না। আমার আল্লাহ যে তিনি মাবুদ, কেমনে মাবুদ? আয়াতুল কুরসি নামে একখান আয়াত আছে কোরআন শরীফে, সবাই আমরা জানি তো। রাসূল বলছেন যে ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে এই আয়াতটি তেলাওয়াত করবে, ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার পথে শুধু মওত হইল বাধা, মানে মরে না, জান্নাতেও যাইতে পারে না। এই আমল যার থাকবে, মরবে, জান্নাতে চলে যাবে। এরপরে সব জবানে সুবহানাল্লাহ হইছে না? 5 ওয়াক্ত নামাজের পরে যেই ব্যক্তি আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, এই আমল যার হবে, শুধু মরবে আর জান্নাতে যাবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি আমাদের সবাইকে তৌফিক দান করো। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي আল্লাহ যে মাহবুদ, এর সপক্ষে আল্লাহ এই আয়াতের ভিতরে নিজের অনেকগুলো গুণের কথা উল্লেখ করেছেন, কোয়ালিটির কথা উল্লেখ করেছেন, যে আমি মাহবুদ এমনি না, আমার ইবাদতের কথা আমি এমনি বলি না। এর মধ্যে প্রথম আমার আল্লাহ যে কোয়ালিটিটার কথা বলেছেন, যেই যোগ্যতার কথা বলেছেন, সেটা হলো আল হাইয়্যু, আমার আল্লাহ চিরঞ্জীব। চিরঞ্জীব বুঝছেন? তিনি কখনোই মরবেন, মরতে পারেন এমন কোনো অতীত নাই যে সময় আল্লাহ ছিলেন না, এমন কোনো ভবিষ্যৎ হবে না যখন আল্লাহ থাকবেন না। তাহলে আল হাইয়্যু, তাকে চিরঞ্জীব হওয়া লাগবে, তিনি কখনোই মরতে পারবেন না। অতএব যেই সত্তাকে বানাইলে বনে, না বানাইলে বনতে পারে না, যেই সত্তাকে রাখলে থাকে, না রাখলে থাকতে পারে না, যেই সত্তাকে সাজাইলে সাজে, আবার ডুবাইয়া দিলে ডুবে যায়, এমন বস্তু কোনোদিন মাবুদ হতে পারে না। মাবুদ হওয়ার জন্য তাকে সবসময় বেঁচে থাকতে হবে। তাহলে উনি 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 এইরকম সত্তা কয়জন? আমার সাথে কথা বলতে হবে। হ্যাঁ, একটু যে কয় মিনিট বসবেন একটু কথা বলতে হবে, একটা আদান প্রদানে থাকতে হবে। আমার ওয়াজে লাগে আপনি সিঙ্গাপুর ঘুরবেন, এই সুযোগ কিন্তু আমি দিতে পারবো।
কথা বুঝেন নাই? আমার ওয়াজে লাগে আপনি মালয়েশিয়া ঘুরবেন, এটা হবে না, এটা হতে পারবে না মহতারাম হাজরিন। কারণ মাঝে মাঝে আমি উল্টা পাল্টাও জিজ্ঞাসা করবো, তখন কিন্তু আটকা পড়বে। কারণ একবার জিজ্ঞেসছিলাম তো জোরে যাইতে কে কে রাজি, তিনজনে হাত তুলছে। তখন বলেন তো এরকম যদি ভুলে হাত আপনিও তুলে লান পরে উপায়টা কি হইব? হ্যাঁ, এই জন্য আগেই কেয়ারফুল থাকতে হবে। সবাইকে 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 আমার আল্লাহ চিরঞ্জীব, আমার আল্লাহ কখনোই মরবেন না, মরতে পারেন না এমন সত্তা কয়জন 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 কয়জন? একজন একজন একজন, তিনি কে? আল্লাহ। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার। ধ্বংস হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, শুধু থাকবেন আল্লাহ, শুধু থাকবেন আল্লাহ। এই ধ্বংস করবেন কে? আল্লাহ। তাহলে উনি ধ্বংস করবেন তো উনি আবার ধ্বংস হবেন কেমন? কথা বোঝেন নাই? উনি ধ্বংস করবেন তো নিজে আবার ধ্বংস হবেন কেমন করে? আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, তাহলে খেয়াল করতে হবে মাবুদ হওয়ার জন্য কি লাগে। ধ্বংস তো তিনিই করবেন। আমি সবগুলো আয়াত আপনাদেরকে তেলাওয়াত করে শোনাইতেও পারবো না, তরজমা তো পারবোই না, তেলাওয়াতও পারবো না। এরপরও দুই একটি আয়াত মাত্র আপনাদেরকে শুধুমাত্র আপনাদের খেদমতে পেশ করতে চাই। রব্বে করিম বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش। আল্লাহ অবস্থাটা কেমন হবে, কেমন হবে, কেমন হবে? জমিন তার আপন প্রকম্পে প্রকম্পিত হবে, জমিনের ভিতরে সকল বোঝা বের হয়ে যাবে, বেরিয়ে দেবে, বের করে দেবে। এই বোঝা বলে মুফাসসিরিন কেরাম বলেছেন দুইটা। একটা হলো মাটির ভিতরে কবরে মানুষ যে শুয়ে আছে সেই মানুষগুলো উঠে যাবে। দ্বিতীয় নম্বর ব্যাখ্যা হলো মাটির নিচে যে স্বর্ণ রূপা খনিজ সম্পদ, দামি দামি সম্পদ আছে, সেইগুলো প্রকম্পের কারণে, কম্পনের কারণে সব স্বর্ণ উপরে উঠে স্তূপ আকারে জমা হয়ে থাকবে, পাহাড়ে টিলার মতো হয়ে যাবে। আর মানুষ এই স্বর্ণের নিকট দিয়ে হেঁটে হেঁটে যাবে আর বলবে ওয়াকালাল ইনসান মা লাহা, জমিনের কি হলো? আজ এইভাবে করে স্বর্ণ বের করে দিচ্ছে, অথচ 2 আনা স্বর্ণের বিন চুরি করতে গিয়ে, হাইজ্যাক করতে গিয়ে মহিলার কান সুদ্ধা টেনে ছিঁড়ে ফেলে দিয়েছিলাম। ওয়াকালাল ইনসানু মা লাহা, কি হলো জমিনের আজকে? আর 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 শুধু এই কথাটা বলবো, পরের আয়াতে আল্লাহ কি বলছেন সবাই শুনবেন, সবাই শুনবেন, মন দিয়ে শুনবেন, আল্লাহ আমলের নিয়তে শুনবেন। আল্লাহ ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, ওই দিন আমি আপনি জমিনের কোন জায়গায় কি করেছি জমিন সব ঠাস 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 করে বলে দেবে। মোটামুটি কয়েক মিনিট লাগছে পরিবেশটাকে সুন্দর করতে, কারো দ্বারা যেন নষ্ট না হয়। যদি মনে করেন শেষ করে দেওয়া দরকার, খুব কম সময়, আমি রাজি আছি, কিন্তু দয়া করে কোনোভাবেই আমরা এই সুন্দর জিনিসটাকে কোনোভাবেই যেন সুন্দরের পরিপন্থী কিছু না হয় সেদিকে আমরা খেয়াল রাখি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমার শ্রোতা 5 জন হইলেও আমি কথা বলতে পারি, আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই। 5 জন হইলেও, আবার 50,000 হইলেও বলতে সমস্যা হয় যদি এলোমেলো দেখে। কথা বুঝেন নেই? এই জন্যে সময় কম হোক তাতে আমার আপত্তি নেই, কিন্তু মনোযোগ থাকতে হবে। আল্লাহ কবুল করুন, আল্লাহ তৌফিক দান করুন। কি বলছিলাম জমিন সব বলে দেবে। আপনি জমিনের উপরে হেঁটে হেঁটে কিছু করছেন, অথবা কোনো জায়গাতে দাঁড়িয়ে করছেন, অথবা কোনো জায়গাতে বসে করছেন, অথবা কোনো জায়গাতে শুয়ে থেকে করছেন, ভালো করেন মন্দ করেন যেটাই করেন, এর বাহিরে তো আর গেছেন না। হ্যাঁ, তাহলে জমিনের উপরে হাঁটা অবস্থায় করছেন, না হয় বসা অবস্থায় করছেন, না হয় দাঁড়ানো অবস্থায় করছেন, না হয় শুয়ে অবস্থায় করছেন, যে অবস্থায় যেই কাজ জমিনের যেই অংশে করে থাকেন, ওই জায়গা, ওই জমিন, ওই জায়গাটা আপনার পক্ষে বা আপনার বিপক্ষে আল্লাহর সাথে কথা বলবে, আল্লাহর দরবারে সব পেশ করবে। এবার বলেন তো বাঁচা যাবে কিনা?
হয়তো আমার চোখের আড়ালে যেতে পারবেন, ওনার চোখের আড়ালে যেতে পারবেন, সবার চোখের আড়ালে যেতে পারবেন, কিন্তু আল্লাহর চোখের আড়ালে তো আর যাওয়া যাবে না। তো আল্লাহ তো এমনি দেখেন। তারপরেও জমিন কথা বলবে। জমিনকে বলবে, এই জমিন, কেন জমিন কথা বলবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিআন্না রাব্বাকা আওহা লাহা। হাবিব, আপনার জমিন, আপনার রব সেদিন জমিনকে বলবে, জমিন তুই আজকে কথা বল, তুই আজকে কথা বল। জমিন দেখবেন পেপারের মতো, পত্রিকার মতো, সংবাদপত্রের মতো, মানে নিউজ ছাপতে আছে, অমুকে অমুক কানে, অমুকে অমুক কানে এতটার সময় এই কাজ করছিল, এই কাজ করছিল, এই কাজ করছিল, এই কাজ করছিল। এই জন্যে মসজিদে গিয়ে এক জায়গাতেই প্রতিদিন নামাজ না পড়া, একই জায়গাতে নামাজ না পড়া, বদলায়া পড়া। কথা বুঝেন না মনে হয়? একই জায়গাতে না, বদলায়া পড়া। কেন বদলায়া পড়া? আপনি সেজদা আজকে এখানে দিয়েছেন, আসরে যদি ওইখানে দেন, মাগরিবে যদি ওইখানে দাঁড়ান, এশায় যদি এখানে দাঁড়ান, ফজরে যদি ওইখানে দাঁড়ান, তাহলে যত জায়গায় নামাজ পড়বেন তত জায়গা আপনার জন্য আল্লাহর আদালতে সাক্ষী হবে, আল্লাহ আমি জমিনের উপরে দাঁড়ায় তোমার এই বান্দা নামাজ পড়ছিলাম। এই জন্য খালি জায়গা দখল করে বয়ে থেকে আমরা কিছু লোক আছে মাশাআল্লাহ, মসজিদের এই জায়গা বুঝা একটা রেজিস্টার সাফ কবালা দলিল, কিয়ামত হয়ে গেলে এই জায়গা ছাড়তে পারবেন না। কারণটা করলে আবার রাগ করবে। আমি সভাপতি, আমি সেক্রেটারি। মাফ করে দিন, কোনো ক্ষেত্রে সবার ক্ষেত্রে বলছি না, কোন জায়গায় তো গিয়ে দেখা যায় উনি মসজিদ কমিটির সভাপতি না, এলাকার সুদখোর কমিটিরও সভাপতি। জি, আমি বলবো আপনাদের যতটুকু আবেগ আছে বলার, এর চেয়ে আলহামদুলিল্লাহ আমার অনেক বেশি জানা আছে। কারণ আমি ওয়াজই করি মাত্র 32 বছর যাবত। কথা বুঝেন নাই? এখানে অনেক যুবকদের বয়সও তো 32 হয়েছে না। হ্যাঁ, তারা অনেক আবেগ আরো কিছু বলার জন্য। আমি এতটুকু তো বুঝি, টের পাই। চেহারা দেখলে আমি আল্লাহর রহমতে বুঝতে পারি যে এখন ওয়াজ শুনে কি শুনে না, কি করতে চায়। এই জন্য আমি খেয়াল করেই কথা বলার চেষ্টা করি। মুহতারাম হাজিরিন, তবে হ্যাঁ অবশ্যই কারোর সাথে আমার ব্যক্তিগত কোনো আক্রোশ নাই। আমি যেটা বলছি সেটা আমার দরদ থেকে বলছি। কেন এমনটা হবে? আমার জন্য আমার সেজদার জায়গা আল্লাহর দরবারে সাক্ষী হবে। আমি কেন এক জায়গায় নামাজের মুসাল্লা বিছায়া দখল করার মতো এই জঘন্য কাজ মসজিদের ভিতরে করতে যাব? যখন যেখানে জায়গা পাবো সেখানে নামাজ পড়বো, সুযোগ থাকলে বদলায়া পড়বো। সুযোগ আছে, এখানে 2 রাকাত পড়লাম, যদি সুযোগ থাকে, খালি থাকে, কেউ না থাকে, কোনো অসুবিধা না হয়, আর 2 রাকাত অন্যদিকে পড়বো, কারণ ওই জায়গাটাও তো আমার সাক্ষী হওয়ার দরকার। জানে না, বুঝে না, এই জন্য যদি গাছি দেখা যায় তাইনের মুসল্লার আশেপাশে কেউ বসে, বাবা রে বাবা, মানে ওই মাসি যেমন চলতে বুনবুন দেখবেন ওনার মুখ দিয়ে খালি বুনবুন বেরিয়ে আছে। আল্লাহ, এই ওয়াজ করলে আর দাওয়াত দিত না। দিলে দেন, না দিলে না দেন, অসুবিধা নেই। জি, আলহামদুলিল্লাহ মাহফিলের অভাব নেই। প্রতি মাসে গড়ে 80টার উপরে আছে, প্রতি মাসে 80টার উপরে আছে। অতএব এটা নিয়ে কোনো টেনশনের বিষয় না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত নসিব করে। কষ্ট হচ্ছে? হ্যাঁ, চলবে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। যাই হোক, আসুন বলছিলাম, জমিন সেদিন সাক্ষী দেবে, বলবে আমি জমিনের উপরে কে কি করছো না করছো, জমিন সব বলবে। কেমন হবে ওই দিন? আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় হয়ে যাবে। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, পাহাড়, বিশাল বড় বড় পাহাড়। আমরা বাংলাদেশে থেকে আর পাহাড় দেখছি বা কতদূর? বাংলাদেশে থেকে পাহাড় দেখছি বা কতদূর? আমাদের দেশের ভিতরে তো মোটামুটি বলা যায় যে বড় রকমের কোনো পাহাড় নেই, যেগুলো আছে এগুলো টিলা। হ্যাঁ, পাহাড় নাই বললেই চলে। পাহাড় যদি কিছু দেখা লাগে তো সৌদি আরব যারা যাওয়ার কিছু অভিজ্ঞতা আছে তারা বলতে পারবেন যে পাহাড় কারে করে, কথা কয় না? হ্যাঁ, এই বিশাল বড় পাহাড় গুলো আমার আল্লাহ ইসরাফিল ফেরেশতা যখন ফু দিবে তুলার মতো উঠবে। কেমন হবে ওই দিনের অবস্থাটা? কেমন হবে আপনাদের কাছে মনে হয়? হ্যাঁ, সেই দিনটা কি আমাদের সামনে না পিছনে গেছে? সবার না মনে হয়?
শুধু মুরব্বীরা? তাহলে মুরব্বীরা না, যুবকেরা? সবার 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 না। ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ, জমিন আল্লাহ বানাইছিলেন পানির উপরে স্থাপন করেছেন নড়াচড়া করে। আল্লাহকে ওয়াজআলনাল জিবালা আওতাদা, আমি বিশাল বড় বড় পাহাড়গুলো এই জমিনে স্থাপন করে জমিনকে স্থিতিশীল করেছিলাম। সেই পাহাড়গুলোই যদি তোলার মতো ওড়ে, তাহলে আপনার বাড়িঘরগুলো কেমন হবে? কেমন হবে? মাহতারাম হাজিরিন, তো সব ধ্বংস হয়ে যাবে, বাকি থাকবেন একমাত্র আমার আল্লাহ। সেই জন্য তিনি মাহবুদ। কথা বলেন না? সেই জন্য তিনি মাহবুদ 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 মাহবুদ। যাক, আমি একেবারেই আবার জায়গাতেই আসি। আল্লাহর নবী যখন কালেমার দাওয়াত দেন নাই, তখন নবীর একজন শত্রুও ছিল না, ছিল না, ছিল না। যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, শত্রুর আর অভাব রইল না। তাহলে দেখেন, নবী তার আগে, এই নবুয়তের দায়িত্ব পালনের আগে মিষ্টি মিষ্টি কথা বলেছিলেন মক্কার মানুষদের সামনে। খুব ঠান্ডা, খুব মার্জিত, খুব মিষ্টি কথা বলেছিলেন। এই জন্য সবাই নবীকে খুব ভালোবাসতো। আল আমিন বলতো, সাদেক বলতো, বিশ্বাসী বলতো, সত্যবাদী বলতো। আল্লাহর নবী যখন জিজ্ঞেস করেছিলেন, বিগত 40 বছর তোমরা আমাকে কেমন দেখেছো, সবার এক বাক্যে উত্তর ছিল, জাররাবনাকা মিরারা ফালাম নাজিদকা ইল্লা সাদিকা, জাররাবনাকা মিরারা ফালাম নাজিদকা ইল্লা সাদিকা, জাররাবনাকা মিরারা ফালাম নাজিদকা ইল্লা সাদিকা। হে মুহাম্মদ, বারবার পরীক্ষা করে দেখেছি, তোমাকে সবসময় সত্যবাদী পেয়েছি। আমরা বারবার পরীক্ষা করলে বারবার লাগবে না, 2-1 বার করলেই আমরা যে মিথ্যাবাদী, এটার লাগে আর কোনো যাওয়া লাগে না, নিজের কথার দিকে চাইলে কথা কয় না। 5 মিনিট আগের কথা 5 মিনিট পরের কথা মিলে না। তো আমরা যে মিথ্যাবাদী, এটার লাগে আর কোনো দলিল প্রমাণ লাগে? আমি অনেকের সময় মনের সাথে মানে বলি যে তোর সাথে কথা বললে তো আমার রেকর্ডার নিয়ে আইতে, কারণ কতক্ষণ পরে যে তোর এই কথার উপরে থাকবে গ্যারান্টি কি? বদলায় যে বলবে না, এটা নিশ্চয়তা কি? এখন আমাদের জবানের যে কোনো মূল্য আছে, এই কথা মনে হয় আমাদের ব্রেইনের মধ্যে এখন আর নাই। যার কারণে জাগায় 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 সিসি ক্যামেরা, মানে হাত পা নড়াচড়া কোন দিকে করে এটাও ক্যামেরা বন্দি করে রাখা লাগে। দাওয়াত খাইতে গেলে, বিয়ে শাদীর কোনো অনুষ্ঠানে গেলে দেখা যায় কয় লোকমা খাইছি। আপনারা বুঝছেন না মনে হয়? কয় লোকমা খাইলাম এটাও গিয়া এমনি ধরে নেয়। তো আমি একদিন একটু রাগ করে বলছিলাম, বেটা কিয়ামতের দিন যদি কেউ জিগা বলে অমুকের বাড়িতে খাইছিলেন, এতে কমনে তোর ক্যামেরা লাগতো না। কথা বুঝেন না? এর আগে শেষ পর্যন্ত এই বিয়ে শাদীতে যাওয়া বাধি দিয়ে দিছি মোটামুটি ভাবে। মসজিদেও অনেকটা একেবারে ডাইরেক্ট না বললেও মোটামুটি আকারে ইঙ্গিতে বুঝাই দিছি, দয়া করে আমার এই সমস্ত অনুষ্ঠানে দাওয়াত না দিলেই ভালো হয়। যার কারণে এখন আর কেউ বেশি দাওয়াত দেয় না। কথা বুঝেন নাই? এই গত কয়দিন আগে এক জায়গায় গেছে, সুবহানাল্লাহ, আমার নিয়ে গেছে খাওয়াই বললে গিয়া দিয়ে এক টেবিলে, যেই টেবিলে আমরা বসাইতে চা, এই টেবিলের পাশে সব হুড়বুড়িরা বসে। আপনারা বুঝছেন না? আমি যিনি দাওয়াত দিয়ে নিয়েছেন বললাম, ভাই আনলেন কোথায়? তাড়াতাড়ি নিচে নেন, তাড়াতাড়ি নিচে নেন। পরে নিচে নিয়ে আলাদা এক রুমের ভিতরে আলেমুল ওলামা যে কয়জন ছিল, এই কয়জনটা খাওয়ানোর ব্যবস্থা করছে। এতটুকু অনুভূতি অনেকের থাকে না। এতটুকু অনুভূতিও থাকে না। এটা তো আমি মোটামুটি শুধু গেছি আর আবার নেমে চলে আসছি। এমনও জায়গায় মানে জীবনে আমার অভিজ্ঞতা আছে, মহিলারা দিছে খাওয়াইবার লাগে। ভাবতে পারেন যে এই মানুষগুলোর অনুভূতি কোথায় নামছে আর ইমান আমলের হালত কি হইতে পারে। এটা হাসার কথা ছিল না। মনে হয় আমাকে সত্যবাদী পেয়েছি। নবী সবসময় সত্যবাদী, সবাই এই কথা বলছে, সবাই এই কথা বলছে। আর আমরা যে কতটুকু সত্যবাদী, আল্লাহ ছাড়া মনে হয় আমরা মিথ্যার হিসাবও কেউ রাখতে পারবে না। আল্লাহ ছাড়া আমার মনে হয় মিথ্যার হিসাবও কেউ রাখতে পারবে না। আমরা কি পরিমাণ মিথ্যা কথা বলতে পারি, কত পরিমাণ মিথ্যা কথা বলতে পারি। আরো যা সাজায়া গুছায়া যত সুন্দর করে মিথ্যা কথা বলা যায়, আমি দেখি আমার দেশে সে যেন বড় সিয়ার ভাই। মুহতারাম হাজিরিন,
তো কাফের বেঈমানরা এই কালেমার দাওয়াত দেওয়া যখন শুরু হয়েছে, তখন এই লোকগুলো যারা আগে বলতো যে তুমি সবসময় সত্যবাদী, সবসময় সত্যবাদী, তোমাকে সত্যবাদী পেয়েছি, এই লোকগুলোই বলতে শুরু করেছে নবীর শত্রু হয়ে গেছে। আল্লাহর নবীকে বিভিন্ন শব্দে তারা কটাক্ষ করতে শুরু করেছে এই লোকগুলোই। তাতে করে আমরা কি বুঝি? আমার আপনার নবী যেখানে বিন্দু পরিমাণ কোনো ত্রুটি নাই, কোনো দোষ নাই, সেই নবী যখন বলা শুরু করছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তখন যদি মক্কার সব মানুষ কাফের বেঈমান আমার নবীর শত্রু হয়ে যাইতে পারে, মনে রাখতে হবে মুসলমান, আমাদের আর কোনো দোষ লাগবে না, আমরা কালেমাওয়ালা মুসলমান। এই জন্যই আমাদের দুনিয়াতে শত্রুর অভাব হবে না। মাশাআল্লাহ, আমরা মুসলমান, এতটুকুই, আমাদের শত্রুর অভাব থাকবে না। রব্বে করিম কোরআন শরীফে ঘোষণা করেছে, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তারা এই প্রতিশোধ নিচ্ছে, বর্বর ইসরায়েলিরা ফিলিস্তিনের মুসলমানদের কিভাবে মারছে, এই প্রতিশোধ নিচ্ছে কেন? একমাত্র কারণ হলো তারা মুসলমান, একমাত্র কারণ হলো তারা মুসলমান, একমাত্র কারণ হলো তারা মুসলমান। আমার ভাইয়েরা, সাথে আমি একটা কথা তো না বললেই নয়, তারা মেরে সারা পৃথিবীর মানুষের কাছে ঘৃণিত, আর ফিলিস্তিনের মুসলমানেরা মরেও তারা দুনিয়ার মানুষের কাছে ভালোবাসার পাত্র। ইহান বুঝবার যোগ্যতাও মনে আল্লাহ এদেরকে দিছে না, এটা দুনিয়ার কোনো জালিমরে দেয়ও না। এই বুঝ আল্লাহ দেয় না যে আমি মাইরা ঘৃণিত আর মইরা আল্লাহ। আপনারা যদি এই কথাটা বুঝতে একটু বিলম্ব হয়, তাহলে আমি দুইজন ব্যক্তির নাম বলি, তাহলে একেবারে সহজে বুঝবেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নিহত আর হত্যাকারী ছিল ইয়াজিদের বাহিনী। এবার বলেন, ইয়াজিদ মারছে, হুসাইন মরছে, বলেন দেখি দুইজনের মধ্যে কে বেশি ভালোবাসা? আমি কি এখনো বুঝাইতে পারি নাই? হযরত হুসাইন মরছেন, সারা মারা গেছেন, শাহাদাত বরণ করেছে। ইয়াজিদ মারছে, ইয়াজিদ মাইরা ঘৃণিত, হযরত হুসাইন মরে গলার মালা। কথা কয় না? মুসলমান এখনো ওনার নাম শ্রদ্ধা ভরে স্মরণ করে কিয়ামত পর্যন্ত করবে, করতে থাকবে, করতেই হবে, না করলে তো ইমানদারি হওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর ইয়াজিদের নাম শুনলে আমার মনে হয় না এরপরে দুনিয়াতে আর কোনো মুসলমান তার সন্তানের নাম ইয়াজিদ রাখছে। আপনারা কেউ জানেননি? আমার মনে হয় আর কি পৃথিবীতে এই কাণ্ডের পরে আর পৃথিবীতে কেউ মনে হয় তার সন্তানের নাম মীর জাফর। নামটা কত সুন্দর না? কিন্তু এই মীর জাফরের পরে আর কোন মানুষ তার সন্তানের নাম মীর জাফর রাখছে আপনারা একটা নামও দেখাতে পারবেন না। তাহলে বুঝতে হবে, মাইরাও অত্যাচার কইরাও ঘৃণিত হয়, আর মরে আর নিপীড়িত হয়েও সম্মানিত হয়। কি বলেন, ঠিক না? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। এটা আলাদা আরেক জিনিস, মহব্বত, ওনার প্রতি আমার মহব্বত, এটা অন্তরের বিষয়, জোর করে মহব্বত আদায় করা যায় না। এই জন্য আমার উস্তাদ একবার বলছিলেন, এক ছাত্র শিক্ষকের সাথে বেয়াদবি করছে, এখন ক্ষমা কেমনি নিবে? যেমনি যেমনি কথাবার্তা বলে বলে নিয়ে ব্রিজের উপরে উঠেছে, নিয়ে স্যার মাফ করবেন না, ধাক্কা দিয়ে ফেলাই দিব। কি বুঝছেন আপনারা? এটা কি ক্ষমার কথা? আচ্ছা, এখন স্যারে কি বলবে? স্যার যদি দুর্বল হয় তাহলে স্বাভাবিক ভাবে বলবে, না তোর মাফ করেছে কবে, তোর কি আমার মাফ চাইতে হয় নাকি? হ্যাঁ, এই এত ভদ্র ছেলে যে মাফ না করলে আমাকে ধাক্কাটা ব্রিজের উপর ফেলে দিবে, এমন ছেলেকে মাফ না করে উপায় কি? হ্যাঁ, আসুন, মহব্বত এটা অন্তর থেকে হয়, আর মহব্বত কিছু না কিছু কারণে হয়, কারণ ছাড়া মহব্বত হয় না। কথা কয় না রে?
কি কি কারণে মহব্বত হয় আঙ্গুলে গনে রাখেন, আলোচনা না, শুধু হেডলাইন গুলো মনে রাখতে পারলে কাজে লাগবে। 1 নম্বর, সৌন্দর্যের কারণে মহব্বত হয়। কি কারণে? সুন্দর। এটা মানুষ হওয়া লাগবে এমন কোনো কথা না। একটা গরু সুন্দর, দেখবেন এই গরুটার মালিকে বেশি আদর করে, ওই গরুটা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। আপনারা অন্যদিকে ডাইভার্ট করবেন, এই জন্য আমি গরুর কাছে নিয়ে গেছি। কথা বুঝেন নাই? আপনার থেকে আমি কম চালাক না, এই জন্য আমি গরুর কাছে নিয়ে গেছি, আমি অন্যদিকে যাবোই না। একেবারে তাকায় দেখবেন একটা ছাগলের বাচ্চা, এটাও যদি সুন্দর হয়, মালিক মাশাআল্লাহ ছাগলের বাচ্চাটা অনেক সুন্দর। তাহলে সুন্দরের কারণে মহব্বত হয়। নাম্বার 2, গুণাবলীর কারণে মহব্বত হয়। বসবেনি ঠিক মতো নাকি? 2 নাম্বার, গুণাবলীর কারণে মহব্বত হয়। এবার আপনাদের কাছে আসা যাবে, লোকটা দেখতে কালো, বিশ্রী, কুশ্রী, কোন কোয়ালিটি দেখতে শুনতে নাই, কিন্তু লেখাপড়ায় বড় ভালো, অনেক উচ্চ শিক্ষিত, মেধাবী, যোগ্যতা সম্পন্ন, অনেক কিছু করতে পারে, এমন লোকটাই তো, আরে মিয়া দেখতে চোখে না লাগলো মানিক মানিক। কথা ঠিক না? আপনারা আবার হি মালিকের কাছে যান। আমি এই বুজুর্গের নাম বলছি না, কারণ এই বুজুর্গের নাম আমার বলার মতো এরকম দুঃসাহস আমার নাই। তার কারণ বাংলাদেশের প্রায় 1000-এর বেশি কওমি মাদ্রাসার বিরুদ্ধে উল্টা সিধা রিপোর্ট করেছিল। আপনারা জানেন না মনে হয়? এই লোকটাই 1000-এর উপরে মাদ্রাসার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে ভুয়া রিপোর্ট জমা দিয়েছিল, আর শত উলামায়ে কেরামের ইজ্জত সম্মানের উপরে আঘাত করেছিল। আমার আল্লাহ সীমা অতিক্রম করে ফেলেছিস, এই জন্য 70 লাখ দিয়ে বর্ডার ক্রস করতে পারে নাই, আল্লাহ কলা পাতার বিছানায় ঘুম পাতাইছে। তো দেখেন, আমি এর মধ্যে এই কালোদের মধ্যে একজন ব্যক্তির নাম বলি শুধু, একজন, যার নামে পবিত্র কোরআন শরীফে আল্লাহ একটা সূরা নাযিল করেছেন, যার নামে আল্লাহ কোরআনে একটা সূরা নাযিল করেছেন। এবার আপনারা কি মনে হয় লোকটা আল্লাহর অপ্রিয়? লোকটির নাম লোকমান। আছে কোরআন শরীফে সূরা? হ্যাঁ, সূরা লোকমান আছে। এই যে লোকমান সাইজে খাটো, দেখতে বিশ্রী, গায়ের রং কালো, এরপরেও এত সত্ত্বেও হযরত লোকমানের কথা শুনবার জন্য হাজার মানুষ একেবারে নীরব নিস্তব্ধ হয়ে বসে থাকতেন তার জবান থেকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা শোনার জন্য। উনি একটা সময়ে ছাগল রাখালি করতেন। কি? ওই ছাগল রাখালির যে সঙ্গী একজন কোন একদিন এই মজলিসে আসছে, আসার পরে বায়ান শুনতেছেন, ওনার জবান থেকে ওয়াজ শুনতেছেন, আর বারবার চেহারার দিকে তাকায় বলতেছেন, চেহারা শুরুতে তো মনে হয় সে আমার রাখালির সঙ্গী। শেষ নসিহতের মজলিস যখন শেষ, তখন আস্তে আস্তে করে কাছে গেছে, গিয়ে অনেক ইতস্ততা নিয়ে বলতেছে, আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, আপনি কি অনুমতি দিবেন? বলে, হ্যাঁ। কি কথা বলেন? আপনি কি সেই লোকমান যেই লোকমান এক সময় মাঠে ময়দানে ছাগল চড়াইতেন, ছাগল রাখালি করতেন? সাথে সাথে তিনি জবাব দিয়ে বলেন যে হ্যাঁ, আমি সেই লোকমান। একটু জোরে কর না, আমি সেই লোকমান। তো আপনি আল্লাহ এত দামি আপনাদের বানাইছে, আপনি এখন চেয়ারে বসে কথা বললে হাজার মানুষ চাতক পাখির ন্যায় জমে আপনার দিকে তাকিয়ে কথাগুলো শুনতে থাকে। এই মর্যাদা আপনি কেমনে পাইছেন, কেমনে অর্জন করলেন? মহতারাম হাজির, এই জায়গাতে আর ঢোকা যাবে না, এখানে ঢুকলে বের হয়ে আসা আমার পক্ষে সম্ভব হবে না। তবে এতটুকু কথা বলি, হযরত লোকমান বলছেন, আমার মধ্যে কিছু গুণ আছে, আমি এই গুণগুলো অর্জন করছি, আল্লাহ আমার মর্যাদা বাড়াই দিছে। তুমি যদি গুণগুলো অর্জন করো তাহলে তোমারও আল্লাহ মর্যাদা বাড়াইয়া দিবে। হ্যাঁ, যদি আপনাদের স্মরণ রাখতে পারেন তাহলে একটা বলে দিই, অন্তত একটা, যে লোকমান 9টা গুণের অধিকারী ছিলেন হযরত লোকমান। 9টা গুণের অধিকারী ছিলেন হযরত লোকমান। 9টা গুণের
গুণের একটা গুণ হলো হযরত লোকমান বলছিলেন, ও ভাই আমি আসলে ওই আপনার সাথে ছাগল রাখালি করনেওয়ালা সেই লোক, আমি কিছু গুণ অর্জন করেছি, আল্লাহ আমাকে কিছু গুণ দিয়েছেন যার কারণে আল্লাহ দামি বানাইছেন। এর মধ্যে একটা গুণ হলো আমি আমার জবানকে কন্ট্রোল করতে পেরেছি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুমের বাইরে আমি আমার জবানকে চালাই না, এই জন্য আল্লাহ আমাকে দামি বানিয়ে দিয়েছে। আমি মনে হয় অনেক দূর চলে গেছি, আলোচনা যে মিললে ডালফালা মেলতেছে এটা 2-2.5 ঘন্টার আগে ফিনিশিং দেওয়া সম্ভব হবে না, সব মিলে সময় 1 ঘন্টা, অথচ আলোচনা ডালপালা হয়ে গেছে অনেক বেশি। মহতারাম হাজরিন, তারপরেও ফিরে আসার চেষ্টা করি, জায়গায় আসার চেষ্টা করি। বলতেছিলাম মহব্বত হয় অনেকগুলো কারণে, এর মধ্যে একটা হলো সৌন্দর্যের কারণে, 2 নম্বরটা হলো গুণাবলীর কারণে। এবং এই মহব্বত গুণের কারণে যদি কেউ কাউকে মহব্বত করে, এই মহব্বত লাস্টিং করে বেশি দিন। আস্তে কয়ে সৌন্দর্য আজকে আছে কালকে নাও থাকতে পারে। জোরে সৌন্দর্য আজকে আছে কালকে নাও থাকতে পারে, কিন্তু গুণাবলী আজকেও আছে কালকেও আছে পরশুও থাকবে। হুসনে सूरत चांदे रोजा हुस्ने सीरत मुस्तकिल, इससे खुश होता है आंखें उससे खुश होता है दिल। সৌন্দর্যের দ্বারা চোখ ঠান্ডা হয়, গুণাবলীর দ্বারা অন্তর ঠান্ডা হয়। আমার ভাইয়েরা, সৌন্দর্য দেখলে চোখের তৃপ্তি হয়, গুণাবলীর দ্বারা মনের তৃপ্তি হয়। হুসনে सूरत चांदे रोजा आखिर फना हो जाएगा। ও মুসলমান, দুনিয়ার যে সৌন্দর্য আছে এটা একদিন শেষ হয়ে যাবে। হ্যাঁ, এটা থাকবে না। এখন সুন্দর যুবক মানুষ যৌবনের লাবণ্যতা আছে, বড় সুন্দর দেখা যায়, কিন্তু যখন বৃদ্ধকাল চলে আসবে তখন কিন্তু আর দেখতে ওই রকম সুন্দর লাগবে। ওয়াতিনি ওয়াজাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি أحسن تقويم ثم رددناه أسفل سافلين। চারটা জিনিসের কসম করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ মানুষকে সবচেয়ে সুন্দর কাঠামো দিয়ে তৈরি করেছি, বড় সুন্দর। জন্মের পরে আস্তে আস্তে বড় হয়, সৌন্দর্যের পরিমাণ তত বাড়তে থাকে, যৌবনে গিয়ে যখন পৌঁছে সৌন্দর্যের পূর্ণতা লাভ করে। রব্বে কারীম কয় সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আবার যখন বুড়া হয় না সামনে, তখন আর কেউ তাকায় না, সৌন্দর্যের কারণে আর কেউ তাকায় না। এই জন্য কবি বড় সুন্দর করে বলেছেন, হুসনে सूरत चंदा रोजा आखिर फना हो जाएगा, ये तुम्हारा नाज एक दिन खाक में मिल जाएगा। তোমার এই সৌন্দর্য একদিন মাটির সাথে মিশে যাবে, কিন্তু গুণ যদি অর্জন করতে পারো, তুমি মাটির সাথে মিশে গেলেও তোমার গুণের আলোচনা পৃথিবীতে চলতে থাকবে। বহু মানুষ মরে গেছে, তাদের আলোচনা এখনো হয়। বহু মানুষ মরে গেছে, কিন্তু তাদের নাম কেউ উচ্চারণ করে না। হযরত বেলালের নাম উচ্চারিত হয়, আবু জাহেলের নাম কেউ নেয় না, নাকি? কালো বেলালের নাম উচ্চারিত হয়, সম্মানের সাথে হয়, কিন্তু আবু জাহেল এত সুন্দর ছিল, তারপরেও তার নাম কেউ। गर्भ सूरत आदमी इंसा बुदे अहमद बुजल हम एक साबुदे चुके नारा तबीयत बेहुनर بود পয়গম্বর জাদেগি কদরশ নায়াফজুদ। গুণ যদি অর্জন করতে না পারো, পয়গম্বরের ঘরে জন্ম নিলেও কোনো লাভ নাই। আর গুণ যদি অর্জন করতে পারো, তাহলে কেনানের আজরের ঘরে জন্ম নিয়েও ইব্রাহিম খলিলুল্লাহ হওয়া যায়। আল্লাহ, আমি কোত্থেকে শুরু করছি আর কোথায় যাচ্ছি? আসেন, বলছিলাম মহব্বত হয় অনেক কারণে, এর মধ্যে একটা হলো সুন্দর, একটা হলো গুণাবলী। নাম্বার 3, সেটা হলো আত্মীয়তার কারণে মহব্বত হয়। উনি আমার চাচা লাগে, উনি আমার ভাই লাগে, উনি আমার মামা লাগে, উনি আমার খালু লাগে, উনি আমার তালুই লাগে। এই আত্মীয়তার কারণে মহব্বত। কথা কি বুঝছেন?
নাম্বার 4 সেটা হলো ইহসান বা দয়া। কেউ যদি কাউরে কিছু দয়া করে, কিছু টাকা পয়সা দেয়, তাহলে তার প্রতি তার একটা মহব্বত হয়। আরে লোকটা তো আমাকে উপকার করছে, বলেন ঠিক না? এই জন্যই তো আমরা চা আর বিড়ি খাইলে বুট কান দেওয়া লাগে। বুঝে না মনে হয় লাগে, চা পান বিড়ি খাইলে বলে ওটা অনেকদিন ধরে চাটা খাওয়াইতেছে, একটা বুট না দিলে। মহব্বত এটা জোর করে আদায় করার জিনিস না, এটা কারণে হয়, কারণে। আল্লামা ফখরুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফের ব্যাখ্যা করতে গিয়ে ব্যাখ্যা গ্রন্থের ভিতরে লিখেছেন এই 4টা গুণের যে কোনো একটার কারণে মানুষ মানুষকে মহব্বত করে। এখন যদি এই কোনোটাই না থাকে আর আমরা যদি খালি ডান্ডা দেখায় না, আমার স্যার আমার সালাম দে, পরে পিছনে গিয়ে গেলে আল্লাহ তোমার আজরাইলে দেখে না, এটা কয় না কেমনে বুঝাইলে আপনারা বুঝবেন জানি না, আমার বুঝাইবার যোগ্যতাও বেশি নাই। যাক, অনেক দূর গেছি, আবার জায়গায় আসি। আমার আপনার নবী, বিশ্ব নবী রহমতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কালেমার দাওয়াত দিয়েছেন। এই জন্য নবীর শত্রুর অভাব নাই। আমরা মুসলমান, এই জন্য আমাদেরও শত্রুর অভাব থাকবে না। এই মুসলমান আরেকটু জোরে কর না। এই জন্য বলছিলাম, তবে একটা কথা তো বলতেই হয়, মুসলমান মরেও আল্লাহর দরবারে দামি, মুসলমান মরেও পৃথিবীর মানুষের কাছে মহব্বতের ভালোবাসার পাত্র। আর ওই জালিমের বাচ্চারা যত মারতেছে তত ঘৃণিত হইতেছে। আমার ভাইরা, তো আল্লাহর নবী এই সব প্রতিকূল অবস্থা মোকাবেলা করে দিনের কাজ চালিয়ে যাচ্ছে। এক পর্যায়ে কয়েকদিন নবীর উপরে ওহী নাজিল বন্ধ ছিল। কয়েকদিন ওহী নাজিল বন্ধ থাকলে এইটারেও মক্কার কাফের বেঈমানরা একটা চরম সুযোগ মনে করছে নবীকে কষ্ট দেওয়ার জন্য। ওহী তো আল্লাহর পক্ষ থেকে আসে, আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়। বিশ্ব নবীর উপরে কয়েকদিন ওহী নাজিল বন্ধ, এই জন্য এই জালিমেরা বলা বলি শুরু করছে। তাও আবার এমন ভাবে একজন আরেকজনের ডেকে শোনা, কই শুনছো, বলে কি হয়েছে? মুহাম্মদের আল্লাহ এখন আর মুহাম্মদের কোনো খোঁজ খবর নেয় না। কথাটা কি রসায়া, কত মজা করে। আমাদের দেশেও দেখবেন মাশাআল্লাহ, যদি কোনো মসজিদের ইমাম মুয়াজ্জিনের কোনো দোষ খালি প্রকাশ পায় তো দেখবেন চার দোকান আশেপাশে সব গরম। ঠিক, এত দেরিতে কেন? দেখবেন আশেপাশের চার দোকান বাজার সব গরম। দেখবেন কে শুনছেন অথচ ইমাম সাহেব জীবনে হয়তো বা এই খারাপ কাজ একবারই করছে, আল্লাহ মাফ করুন, হয়তো বা শয়তানের ঢুকায় পরে এটা হয়ে গেছে, এটা হয়তো আর আগেও করে নাই, পরেও কোনোদিন করবে কিনা জানা নাই। কিন্তু যিনি এত বড় বড় হাসি দিতেছেন উনি তো নিয়মিতই এই কাম করে। কিন্তু তারপরেও দেখবেন দোষ বেশি না, হুজুরদের দোষ বেশি না। আসলে হুজুরের দোষ করলে দেখা যায় বেশি, কারণ গায়ের জামাটা যে সাদা, কারণ হুজুর ইডোইক সাদা, এখানে সামান্য হইলেই দেখা যায় অনেক বেশি দূর থেকে। ছাতির কাপড়ে গোবর লাগলেও দেখা যায় না, কথা বোঝেন না? গোবর লাগলেও দেখা যায় না, কিন্তু সাদা পাঞ্জাবির মধ্যে সামান্য একটুখানি দাগ দেখলে এখান থেকে দেখা যায়। আসলে হুজুরের দোষ বেশি না, হুজুরদের দোষ কমে, কিন্তু করলে একটু দেখা যায় বেশি, কারণ তারা তো সাদা। আল্লাহ আলেম ওলামাদেরকে সবাইকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। হাট বাজার সব গরম, একজন আরেকজনকে ডেকে শোনায় আর বড় বড় অট্ট হাসি মারে, একজন আরেকজনকে বড় মজা করে শোনায়। শুনছনি? বলে কি, মুহাম্মদের আল্লাহ এখন আর মুহাম্মদের খোঁজ খবর নেয় না।
আল্লাহ নবীর কানে আওয়াজ চলে আসলে নবীর মনে বড় ব্যথা, নবীর চেহারাখানা বড় মলিন। ও মুসলমান, ইতিমধ্যে আবার নবীর আপন চাচি উম্মে জামিল আবু লাহাবের স্ত্রী একদিন ডাক দেখো, ভাতিজা, ও ভাতিজা দাঁড়াও একটু কথা বলি। কি কথা? ভাতিজা শুনলাম তোমার আল্লাহ নাকি এখন আর তোমার কোনো খোঁজ খবর নেয় না। ও ভাতিজা আরো শুনতে পারলাম তোমার কাছে এতদিন যে শয়তানটা আগমন করতো, এই শয়তানটা বলে এখন আর তোমার কাছে আসে না। আরো জোরে। আমার ভাইরা, তার ভাষায় শয়তান হলো জিবরাইল ফেরেশতা। জিবরাইল নবীর কাছে আগমন করে, সে বলতেছে ও ভাতিজা এখন নাকি তোমার কাছে ওই শয়তানটা আর আসে না। আল্লাহর নবী চরম ভাবে ব্যথিত হলেন, আমার নবী চরম ভাবে কষ্ট পাইলেন। নবীর চেহারা এখন মলিন, নবীর মনে বড় কষ্ট। আমার আল্লাহ কি সইতে পারেন? বলেন না, আল্লাহ কি সইতে পারেন? রব্বুল আলামিন দেখেন আমার হাবিবের চেহারাখানা মলিন, আমার হাবিবের মনে বড় কষ্ট। আল্লাহর নবীকে নিয়ে তারা উপহাস করে ঠাট্টা করে। রব্বি করিম তখনই ওই কাফের বেঈমানদের সকল কথার দাঁত ভাঙা জবাব দিয়ে তাদের চেহারায় চুন কালি মেখে দিয়ে আমার নবীর চেহারা মুবারককে আরো বেশি উজ্জ্বল করে, নবীর মনকে সান্ত্বনা দিয়ে নবীর শান মান ইজ্জত বৃদ্ধি করে মহান আল্লাহ পবিত্র কোরআনে সূরাতুদ দুহা নাজিল করেছেন। আল্লাহ সূরাটাই নাজিল করেছেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব দুহার কসম, অন্ধকার রাতের কসম। অনেক ব্যাখ্যা, এর মধ্যে একটা ব্যাখ্যা আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কবীরের ভিতরে লিখেছেন, এখানে আল্লাহ দুহা বলে আমার নবীর সুন্দর চেহারা মুবারক, ওয়াল-লাইলি ইযা সাজা অন্ধকার রাত বলে আমার নবীর কালো কালো চুল মুবারকের শপথ করেছেন, কসম করেছেন। দুটোটাকে যদি মিলান, চেহারা লাল হইলে সুন্দর, চুলগুলো কালো হইলে সুন্দর। চেহারা লাল হইলে সুন্দর, চুল কালো হইলে সুন্দর। আমার আল্লাহ আমার নবীর সৌন্দর্যের কসম করেছেন, তার মানে আমার আল্লাহর কাছে আমার নবী কম প্রিয়? বেশি প্রিয়। আমার আল্লাহ হাবিব, আমি আল্লাহ আপনার সৌন্দর্যের কসম করে বলছি, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে ছেড়ে দেয় নাই, আপনার উপরে অসন্তুষ্ট হয় নাই। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, হাবিব আপনার পরকাল আগের কালের চাইতে অনেক উত্তম। মন খারাপ করার কিছুই নাই, টেনশনের কিছুই নাই হাবিব। একটু অপেক্ষা করেন, একটু ধৈর্য ধরেন, মক্কার জীবনটা একটু কষ্টের হলেও হাবিব গো, মদিনার জীবনটা হবে মক্কার জীবনের চাইতে উন্নত। আর এক ব্যাখ্যা হলো হাবিব দুনিয়ার জীবনে একটু কষ্ট করেন, আপনার আখিরাতের জীবন হবে অনেক উন্নত, অনেক অনেক মর্যাদাপূর্ণ, অনেক উন্নত। ও মুসলমান, শেষে গিয়ে আমার আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব টেনশনের কোনো কারণ নাই, তাদের চেহারা, তাদের কথায় আপনি চেহারা মলিন করবেন না। আমি আল্লাহ আপনাকে অচিরেই এমন নিয়ামত দান করব, যেই নিয়ামত পাইয়া আপনি আমার উপরে সন্তুষ্ট হয়ে যাবে। আমি আল্লাহ আপনাকে অচিরেই এমন নিয়ামত দান করব, কি সেই নিয়ামত যা দিয়ে আমার নবীকে আল্লাহ সন্তুষ্ট করবেন। মুফাসসিরিন কেরাম লেখেন, এক নাম্বার আমার নবীকে আমার আল্লাহ শাফাআতে কুবরা, বড় শাফাআত দান করবেন। বড় শাফাআতের মালিক আমার নবী। ও মুসলমান, হাসরের ময়দানে মানুষ ঘোরাফেরা করবে, পাগলের মতো ছোটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে, বিচার শুরু হবে না। মানুষ আদম আলাইহিস সালামের কাছে যাবে সুপারিশের জন্য। ও আদম আলাইহিস সালাম, আপনি আমাদের পিতা আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, বিচার যেন শুরু হয়। আদম নবী বলবেন না আমি পারবো না, যাও তোমরা নূহ নবীর কাছে। নূহ আলাইহিস সালাম বলবেন আমি পারবো না, তোমরা যাও ইব্রাহিম নবীর কাছে। ইব্রাহিম নবী বলবেন এই সুপারিশ আমি করতে পারবো না, তোমরা যাও মুসা নবীর কাছে। মুসা আলাইহিস সালাম বলবেন আমিও পারবো না, তোমরা যাও ঈসা নবীর কাছে। ঈসা আলাইহিস সালামের কাছে সবাই গিয়ে বলবেন আপনি একটু সুপারিশ করেন যেন বিচার শুরু হয়।
ঈসা আলাইহিস সালাম বলবেন আমিও পারবো না, তবে ঠিকানাটা বলে দেই, এই মুহূর্তের সুপারিশের অধিকার কার আছে? ওই জায়গাতে যাও, তিনি আখিরি জামানার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার কাছে যাও, ওনার কাছে যাও। উনি একমাত্র এই মুহূর্তে সুপারিশ করতে পারবেন। এই সুপারিশ আর কারো করার ক্ষমতা আরো জোরে। এই সুপারিশ সকল মানুষ সমভাবে উপকৃত হবে। এই সুপারিশে সবার বিচার শুরু হবে। আল্লাহ নবীর কাছে যখন যাওয়া হবে রাহমাতুল লিল আলামিন, তখন গিয়ে আল্লাহর নির্দিষ্ট, আল্লাহর দেওয়া নির্ধারিত জায়গা মাকামে মাহমুদের মধ্যে সেজদায় পড়ে যাবে, সেজদায় পড়ে যাবে। আল্লাহর নবী বলেন আমার আল্লাহ আমাকে তখন কিছু বাক্য শিক্ষা দিবেন, যে বাক্যগুলো দিয়ে আমি আমার আল্লাহর প্রশংসা করতে থাকবো। ও মুসলমান, নবী বলেন আল্লাহর প্রশংসা কোন বাক্যে করব এটা আমি নবী এখন বলতে পারি না, আল্লাহ আমাকে তখন শিখাইয়া দিবেন, আমি ওই শব্দে আল্লাহর প্রশংসা করতে থাকবো। যখন আল্লাহর প্রশংসা আল্লাহ নবীর জবানে হইতে থাকবে, আল্লাহ নবীর জবানে সেজদায় পড়ে নবী যখন কাঁদবেন আর আল্লাহর প্রশংসা করতে থাকবেন, আল্লাহর রাগ আস্তে করে ঠান্ডা হয়ে আসবে। এবার আল্লাহ তার হাবিবকে বলবেন হাবিব ইরফা রাসাকা ইসমা তুশাফা ওয়াসাল তুতা, হাবিব মাথা উঠান, মাথা উঠান, সুপারিশ করেন, কথা দিলাম গো আপনার সকল সুপারিশ আমি আল্লাহ মঞ্জুর করব। আর একটু মহব্বতে আপনি যা চাইবেন আমি আল্লাহ আপনাকে দান করব। আপনি সুপারিশ করেন, সুপারিশ মঞ্জুর করব। আমার নবীর সুপারিশে বিচার আরম্ভ হবে। এই সুপারিশটা বড়, এই জন্য কিতাবে বলা হয়েছে শাফাআতে কুবরা, বড় সুপারিশ। আমাদের নবী ছোট নবী না বড় নবী? হে মুসলমান, নবী বড়, সুপারিশও বড়। এই সুপারিশের মাধ্যমে সবটা মানব জাতির জানবের বিচার আরম্ভ হবে, সবাই সমানভাবে উপকৃত হবে। এই বড় 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 সুপারিশের মালিক আমি আল্লাহ আপনাকে বানাইবো, এতে করে আপনি আমার উপরে সন্তুষ্ট হবেন। ও মুসলমান, 2 নম্বর হলো আল্লাহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব আমি আল্লাহ আপনাকে সন্তুষ্ট করব নিয়ামত দিয়ে। কি নিয়ামত? আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করব। আওয়াজ করে বলুন, হাউজে কাউসারের পানি আমাদের সকলের প্রয়োজন নাই না আছে? পান করতে চান নবীর হাতে, বিশ্ব নবী পান করাবেন। 2টা শর্ত, 2টা কাজ লাগবে, একটা করতে হবে আর একটা ছাড়তে হবে। কি আমল? আমল একটা করতে হবে আর একটা বদ আমল ছাড়তে হবে। একটা নেক আমল করতে হবে আর একটা বদ আমল ছাড়তে হবে, তাহলে হাউজে কাউসার পাওয়া যাবে। আমার ভাইয়েরা, আল্লাহ নবী বলেন আসরের দিন আমি সর্বপ্রথম হাউজে কাউসারের কিনারায় গিয়ে দাঁড়াবো, আমি আমার উম্মতকে পানি পান করাবো। আল্লাহ নবীর সাহাবীরা বলেন আতারিফুনা ইয়াউমাইদিন ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী ওই দিনকে আপনি চিনবেন আমরা যে আপনার উম্মত? নবী কয় হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমি চিনব। লাকুম সীমাউন, তোমাদের নিদর্শন থাকবে, ওই নিদর্শন দেখে আমি বুঝবো এটা আমার উম্মত। কি নিদর্শন? আল্লাহ নবী বলেন গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওযু, আমার উম্মত নামাজ পড়বে, নামাজ পড়তে গিয়ে ওযু করবে, ওযুর যেই যেই অঙ্গে পানি লাগবে, যেই যেই অঙ্গ ওযুর মধ্যে ধোয়া লাগে, ওই অঙ্গগুলোকে আমার আল্লাহ পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল বানায়া দিবে। নূরে ঝলমল ঝলমল করবে ওযুর অঙ্গগুলো, আমি দেখে চিনবো এটা আমার উম্মত। তাহলে বোঝা যায় হাউজে কাউসার পাইতে হলে বেনামাজি হইলে চলবে? মাশাআল্লাহ, জোরে কোন কি হওয়া লাগবে? কয় ওয়াক্ত, কয় মাসে? হ্যাঁ 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 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ কয় মাসে? দৈনিক। মাশাআল্লাহ, প্রতিদিন 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 কয়বার কয়বার কয়বার? 5 ওয়াক্ত নামাজ। 5 সালাওয়াতিন ইফতারাহুন্নাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ আমার আপনার উপরে ফরজ করেছেন। আল্লাহ যেন এই 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে জামাতের সাথে আমাদের সবাইকে আদায়ের তৌফিক দান করেন। তাহলে হাউজে কাউসার চাইলেই হবে না, নামাজ